কল রেকর্ড ফাঁস। সব ভোট কেন্দ্রে জয়লাভ করায় হাসনাত আব্দুল্লাহকে ফোন করে অভিনন্দন জানালেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও ১১ দলীয় জোটের সমর্থিত শাপলাকলি প্রতীকের হাসনাত আব্দুল্লাহ ১১৬টি ভোট কেন্দ্রের সবকটিতেই জয়লাভ করেছেন। এই ঐতিহাসিক বিজয়ের পরপরই একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহকে ফোন করে অভিনন্দন জানাচ্ছেন বলে শোনা যাচ্ছে। ফাঁস হওয়া ৩ মিনিট ৪৫ সেকেন্ডের অডিও ক্লিপটিতে তারেক রহমানের কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যায়। তিনি বলেন, হাসনাত ভাই, আপনার এই অসাধারণ জয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সব কেন্দ্রে জয়, এটা সত্যিই অভূতপূর্ব। জনগণের ম্যান্ডেট এত স্পষ্টভাবে আপনার পক্ষে এসেছে, এটা গণতন্ত্রের জয়। আমরা বিএনপি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনার এই সাফল্য আমাদেরও অনুপ্রাণিত করেছে। হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে উত্তরে শোনা যায়, ধন্যবাদ তারেক ভাই, এই জয় পুরোপুরি জনগণের। জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আপনার অভিনন্দন আমার জন্য সম্মানের। আশা করি সংসদে আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব। অডিওটির শেষাংশে তারেক রহমান আরো বলেন, আপনি যেভাবে দেবিদ্বারের মানুষের মন জয় করেছেন সেটা অনুকরণীয়। ১,৭২,০০০-এরও বেশি ভোট আর প্রতিদ্বন্দ্বী মাত্র ২৬,০০০। এটা শুধু জয় নয়, এটা একটা বার্তা। আমরা লন্ডন থেকে দেখছি বাংলাদেশ এখন নতুন দিকে এগোচ্ছে। আল্লাহ আপনাকে আরো সাফল্য দিক। এই কল রেকর্ড ফাঁস হওয়ার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। অনেকে মনে করছেন এটা বিএনপি ও এনসিপির মধ্যে সম্ভাব্য সৌহার্দ্যের ইঙ্গিত। বিএনপির একজন নেতা বলেন, তারেক রহমান সবসময় জনগণের বিজয়কে সম্মান করেন। হাসনাতের এই জয়ে তিনি সত্যিই খুশি হয়েছেন। এটা রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। অন্যদিকে এনসিপির একজন নেতা জানান, হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের পর থেকেই বিভিন্ন দলের নেতাদের কাছ থেকে অভিনন্দন পাচ্ছেন। তারেক রহমানের ফোনটা বিশেষ, কারণ বিএনপির সঙ্গে আমাদের আদর্শগত কিছু পার্থক্য থাকলেও জনগণের প্রতি দায়বদ্ধতা এক। এই কলটা দেখিয়েছে রাজনীতি এখন আর শত্রুতার নয়, সহযোগিতার। নির্বাচনী ফলাফলের বিস্তারিত তথ্য অনুযায়ী কুমিল্লা ৪ আসনে মোট ভোটার ছিলেন প্রায় ৪,১০,০০০। হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১,৭২,০০০-এরও বেশি ভোট, যা আসনের মোট ভোটের প্রায় ৪২%-এরও বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসিম উদ্দিন পেয়েছেন মাত্র ২৬,০০০ ভোট, ব্যবধান ১,৪৬,০০০-এরও বেশি। রিটার্নিং কর্মকর্তা বৃহস্পতিবার রাতে এই ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন। এই বিজয়কে অনেকের রেকর্ড জয় হিসেবে অভিহিত করছেন। দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয়রা বলছেন, হাসনাত আব্দুল্লাহ জুলাই আন্দোলনের সময় থেকেই তাদের পাশে ছিলেন। তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। একজন ভোটার বলেন, আমরা চেয়েছি নতুন মুখ, নতুন চিন্তা। হাসনাত ভাই সেটা দিয়েছেন। সব কেন্দ্রে জয় মানে পুরো এলাকার সমর্থন। ফাঁস হওয়া কল রেকর্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন এটা রাজনৈতিক ঐক্যের সংকেত, আবার কেউ মনে করছেন এটা কৌশলগত। তবে অধিকাংশই এতে ইতিবাচকতা দেখছেন। হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী এজেন্টরা জানিয়েছেন, তিনি এখন সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দেশের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। এই জয়কে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তারেক রহমানের অভিনন্দন এবং ফাঁস হওয়া কল দুটোই আলোচনার কেন্দ্রবিন্দু। আগামী দিনে এর প্রভাব কি হবে সেটা সময়ই বলবে। তবে এখনই বলা যায় এটা একটা ইতিবাচক শুরু। বাতিল ভোটের চেয়েও কম ভোট পেলেন আমজনতার তারেক। আমজনতার দলের সদস্য সচিব ও ঢাকা ১২ আসনের প্রার্থী মোহাম্মদ তারেক রহমান প্রজাপতি প্রতীকে মাত্র ১,০৪৪ ভোট পেয়েছেন। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১,২২,২৬৮টি বা ৩৭.৪২%। বাতিল হয়েছে ২,৪৪৪টি। ফলে বাতিল হওয়া ভোটের সমানও ভোট পাননি তিনি। এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতের সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীকে ২২,১৮০ ভোটের ব্যবধানে জয় পান তিনি। শুক্রবার সকাল 10:30টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। ঘোষিত ফলাফলে দেখা যায়, সাইফুল আলম পেয়েছেন ৫৩,৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পেয়েছেন ৩০,৯৬৩ ভোট। অপরদিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯,৮৬৯ ভোট।
এই আসনে মোট ভোটার 3,33,320 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,74,349 এবং নারী ভোটার 1,58,968 জন। বিএনপিকে অভিনন্দন জানিয়ে নির্বাচন পরবর্তী ভাবনা জানালেন তাসনিম জারা। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা তার নির্বাচন পরবর্তী ভাবনা জানিয়েছেন। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি নিজের ভাবনা তুলে ধরেন। পোস্টে তিনি বিজয়ী প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রশিদ হাবিব ও তার দল বিএনপিকে অভিনন্দন জানান। তার পোস্টটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো। জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমি বিএনপিকে অভিনন্দন জানাই। ঢাকা 9 আসনে বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও অভিনন্দন। গতকাল রাতেই আমি তাকে ফোন করে ব্যক্তিগতভাবে শুভকামনা জানিয়েছি। ঢাকা 9 ও বাংলাদেশের মানুষের স্বার্থে তাদের সাফল্য কামনা করি। আমরা একটি গঠনমূলক শক্তি হিসেবে কাজ করব। জনকল্যাণমূলক উদ্যোগে আমাদের সমর্থন থাকবে, কিন্তু মানুষের জন্য ক্ষতির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। আমাদের ক্যাম্পেইনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল এক বড় প্রাপ্তি। অনেক নীতি নির্ধারণী আলোচনায় আমি দেখেছি যে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীরা থাকলে আলোচনার মান বদলে যায়। যে কিশোরী বা তরুণীরা এই প্রচারণা আগ্রহ নিয়ে দেখেছ, তোমাদেরকে বলছি, স্বপ্ন দেখতে ভয় পেও না। ক্ষমতার কেন্দ্রে তোমারও অধিকার আছে। আমাদের আরো বেশি করে সামনে আসতে হবে। আমাদের ভলান্টিয়াররা এই পরিচ্ছন্ন রাজনীতির হৃদস্পন্দন। সাধারণ নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার যে অনন্য দৃষ্টান্ত আপনারা তৈরি করেছেন, তা সচরাচর দেখা যায় না। মন খারাপ করবেন না, আপনারা মানুষের মন জয় করেছেন, আর সেটাই রাজনীতির সবচেয়ে কঠিন জয়। আমরা সংগঠিত থাকবো, সোচ্চার থাকবো, একসাথে থাকবো। কর্নেল অলির ছেলে হেভিওয়েট প্রার্থী ওমরের পরাজয়। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 14টিতে জয়লাভ করেছে বিএনপি প্রার্থী এবং দুটিতে জামায়াত প্রার্থী। তবে চট্টগ্রাম 14 আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শরিক দল এলডিপি প্রার্থী ওমর ফারুকের পরাজয়ের বিষয়টি চট্টগ্রাম সহ সারা দেশে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। ওমর ফারুক শুধু এলডিপির প্রেসিডিয়াম সদস্যই নন, তিনি দলটির চেয়ারম্যান কর্নেল অলি আহমদের ছেলে। এবারের নির্বাচনে নিজে প্রার্থী না হয়ে বড় ছেলে ওমর ফারুককে প্রার্থী করিয়েছিলেন তিনি, তাও আবার নিজের এলাকা চট্টগ্রামের চন্দনাইশে। মাত্র অল্প ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের কাছে পরাজিত হন ওমর ফারুক। এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অলি আহমদের। বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। 2006 সালের 26 অক্টোবরে বিএনপির বেশ কয়েক সিনিয়র নেতাকে নিয়ে দলটি ছেড়ে নতুন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির গঠন করেন। বিএনপি থাকাকালে 4 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া 2008 সালের নির্বাচনে এলডিপি প্রার্থী হিসেবে নিজের এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।